আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো। পাইথন প্রোগ্রামিং এর আজকে তোমাদের দেখাবো ইফ, ইফ এবং এলস এর ব্যবহার, কিভাবে ইফ, ইফ এবং এলস কাজ করে। দেখো তোমরা, প্রথমে আমরা একটা ইনপুট নিলাম, এটি হচ্ছে একটা সাবজেক্টে আমরা নাম্বার ইনপুট দিব। সেই সাবজেক্টে আমি কি গ্রেড পেয়েছি গ্রেডিং সিস্টেম দেখানোর জন্য ইফ, ইফ এলস কিভাবে কাজ করে। একটি সাবজেক্টের একটি নির্দিষ্ট নাম্বার ইনপুট করব, সেটি আমার গ্রেড বলে দিবে। প্রথমে কিভাবে আমরা ইনপুট নিই এটা সকলে আমরা জানি। চলক দিলাম, সেই চলকটার নাম হচ্ছে মার্কস। এটা যেটা টাইপ দিলাম ফ্লোট, আমরা ফ্র্যাকশন নাম্বারও দিতে পারি। ইনপুট, তারপরে একটা মেসেজ শো করার জন্য আমরা একটা মেসেজ দিলাম ইনটু দ্য সাবজেক্ট মার্কস। ইফ এই মার্কসটা গ্রেটার দ্যান অর ইকুয়াল 80, মার্কসটা যদি যে ইনপুট নিব সাবজেক্টে সেটা যদি 80 থেকে বেশি হয় তাহলে আমাকে একটা মেসেজ দিবে যে এ প্লাস। আর যদি এটা কন্ডিশন ইফ হয় মার্কস গ্রেটার দ্যান অর ইকুয়াল 70 যদি হয়, 70 এবং 70 থেকে বেশি হয়, মানে 79 পর্যন্ত হয়, তাহলে আমাকে মেসেজ করবে এ গ্রেড। ইফ মার্কস যদি 60 থেকে 60-র বেশি হয়, 69 পর্যন্ত হয়, তাহলে আমাকে মেসেজ করবে এ মাইনাস। ইফ মার্কস যদি ওই মার্কসটি যদি 50-এর সমান এবং 50 থেকে বেশি মানে 59 পর্যন্ত হয়, তাহলে আমাকে মেসেজ দিবে বি গ্রেড। এভাবে আমাকে সি গ্রেড, ডি গ্রেড এবং সর্বশেষ আমাকে মেসেজ দিবে যে আমি যদি 33-এর সমান অথবা 33-এর থেকে বড় পাই, বেশি নাম্বার পাই, তাহলে ডি গ্রেড। আর যদি এর থেকে নিচে পাই তাহলে আমার ফেল দেখাবে। আমরা একটা ইনপুট নিয়ে দেখি। ইন্টার দ্য মার্কস, আমরা ধরো 100 নিলাম, আমাকে কি দেখাবে এ প্লাস। ধরো আমি 32 নিয়ে দেখালাম যে ফেল। ধরো আমরা 50 নিয়ে দেখলাম, দিল বি গ্রেড। ধরো আমরা 60 নিয়ে দিলাম এ মাইনাস। 69 নিয়ে দেখি, তাও এ মাইনাস দেখাবে। 70 নিয়ে দেখি, তা দেবে এ গ্রেড। এভাবে আমরা পাইথন প্রোগ্রামটা খুব সহজেই সাবজেক্টের নাম্বার কোন গ্রেড পেয়েছি সেটি বের করার জন্য ইফ, ইলিশ এবং এলস কাজ করে। বলতে পারো যে তোমরা ইফ এলস কিভাবে কাজ করে আর ইফ ইলিশ কিভাবে কাজ করে, এটাও একই। শুধু দুইটা অপশন থাকলে আমরা ইফ এলস ব্যবহার করি, আর অনেক অপশন থাকলে, তো এখানে এ প্লাস এ মাইনাস অনেকগুলো অপশন আছে, এই কারণে আমরা ইফ, তারপর একটা হবে এলিফ, এলিফ, এভাবে সর্বশেষ যেটা হবে সেটা হচ্ছে, আমরা জানি এলস এর অপশনটা অটোমেটিক, সবগুলো যদি মিথ্যা হয় তাহলে লাস্টের অপশনটা কাজ করে। তাহলে একটি সাবজেক্টের নাম্বার ইনপুট দেওয়ার পর ওই নাম্বারটা সংশ্লিষ্ট ওই নাম্বারে কত এ প্লাস হবে না এ গ্রেড না এ মাইনাস হবে তা নির্ণয়ের জন্য পাইথন প্রোগ্রাম খুব সহজেই করা যায়। আমরা একটা চলক নিয়েছি, দেন কন্ডিশন দিয়েছি, প্রত্যেকটাতে একটা করে কন্ডিশন দিয়েছি। যে কন্ডিশনটা সত্য হবে সেই কন্ডিশনের ব্লকটি কাজ করবে। এটা সত্য হলে এই ব্লকটা কাজ করবে, বাকিগুলো কাজ করবে না। যদি এটা মিথ্যা হয় তাহলে এটা চেক করবে, এটা যদি সত্য হয় তাহলে এটা কাজ করবে। যদি এটা সত্য না হয়, এটা সত্য না হয়, এটা সত্য না হয়, এটা সত্য হয়, দেন এই ব্লক কাজ করবে। যে কন্ডিশনটা সত্য হবে সেই কন্ডিশনের ব্লকটি কাজ করবে, আর বাকিগুলো কাজ করবে না। আর একটাও যদি প্রথমগুলো সত্য না হয়, অটোমেটিক লাস্টের এলস অপশনটি কাজ করবে। তো আমি আরেকবার একটি ইনপুট নিয়ে দেখিয়ে দিই। ধরো আমি 80 নিলাম, 80, তাহলে আমাকে দেখাবে এ প্লাস। যদি আমি 30 নিয়ে দিই তাহলে ফেল। যদি 10 নেই তাহলে ফেল। 10 নিয়ে দেখি, বেশি হয়ে গেছে নাম্বার, আবার রান করি। এখানে আমরা, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা প্রোগ্রামটি বুঝতে পেরেছ। খুব সহজেই আমরা এই প্রোগ্রামটি করতে পারলাম। এফ এলস ব্যবহার করে কিভাবে আমাদের একটা প্রোগ্রাম সহজে করা যায়। আজ এ পর্যন্তই, দেখা হবে আগামী পর্বে। আল্লাহ হাফেজ।